হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিপিএইচ এডুকেশনাল গাইডেন্স। আমি আজ আবারও তোমাদের সামনে চলে এসেছি একটা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ ইংলিশ গ্রামারের টপিক নিয়ে। আজ আমরা ইংলিশ গ্রামারের যে টপিকটা সম্পর্কে জানব সেই টপিকটার নাম হলো ভার্ব বা ক্রিয়া। তাহলে প্রথমেই আমরা জেনে নেব ভার্ব কি বা হোয়াট ইজ ভার্ব। A word that denotes being, having or doing something is called a verb. অর্থাৎ ভার্ব হলো এমন শব্দ যা দ্বারা কিছু হওয়া, থাকা বা করা বোঝায়। চলো এরপর তাহলে আমরা ভার্বের কতকগুলো এক্সাম্পল দেখে নিই। ইট, কাম, গো, সুইম, প্লে এটসেট্রা, এই সব শব্দগুলোই হলো এক একটা ভার্ব, কারণ এই প্রতিটা শব্দের দ্বারা কোনো না কোনো কাজ করা বোঝায়। এরপর আমরা জেনে নেব যে ভার্ব কেন এতটা গুরুত্বপূর্ণ। দেখো, যদি আমরা সেন্টেন্সকে ভেঙে ভেঙে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে প্রতিটা সেন্টেন্সের স্ট্রাকচারে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই তিনটি অংশ রয়েছে। এই তিনটি অংশের মধ্যে ভার্ব হলো এমন একটি অংশ যেটি ছাড়া কোনোভাবেই সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। অর্থাৎ যদি কোনো একটা সেন্টেন্সে সাবজেক্ট না থাকে তাহলে ভার্ব এবং অবজেক্ট নিয়েও আমরা সেন্টেন্স গঠন করতে পারি। যদি অবজেক্ট না থাকে তাহলে সাবজেক্ট এবং ভার্ব নিয়েও আমরা সেন্টেন্স গঠন করতে পারি। কিন্তু যদি ভার্ব না থাকে তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে শুধুমাত্র সেন্টেন্স গঠন করা কোনোভাবেই সম্ভব নয়। তাই ভার্ব হলো এমন একটা অংশ যেটা ছাড়া কোনোভাবেই কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব নয়, এবং এই কারণেই ভার্বের গুরুত্বটা এতখানি। এরপর আমরা যে বিষয়টা সম্পর্কে জানব সেটা হলো ভার্বের প্রকারভেদ বা টাইপস অফ ভার্ব। ভার্বস আর ডিভাইডেড ইন্টু টু মেন ক্লাসেস। অর্থাৎ ভার্বকে মুখ্যত আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। নাম্বার 1 প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব, অ্যান্ড নাম্বার 2 অক্সিলিয়ারি ভার্ব অর হেল্পিং ভার্ব। এরপর আমরা যেটা জানবো সেটা হলো প্রিন্সিপাল ভার্ব কি বা হোয়াট ইজ প্রিন্সিপাল ভার্ব। When verbs are used independently, we called it principal verbs. অর্থাৎ যখন ভার্বগুলি অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়া স্বাধীনভাবে ব্যবহৃত হয় তখন আমরা তাকে বলে থাকি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্বের কতগুলো এক্সাম্পল যদি আমরা দেখে নিই তাহলে সেগুলি হলো গো, কাম, ওয়ার্ক, কল এটসেট্রা। এইগুলো হলো প্রিন্সিপাল ভার্ব। এরপর আমরা জানব হোয়াট ইজ অক্সিলিয়ারি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব কি। When a verb is used only to help some other verb to form voices, moods and tenses, it is called an auxiliary verb. অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব হলো এমন একটি ভার্ব যা ক্রিয়ার কাল বা ভাব প্রকাশ করতে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। এই কারণেই অক্সিলিয়ারি ভার্বকে হেল্পিং ভার্বও বলা হয়ে থাকে। ইংরেজি গ্রামারে আমরা বিভিন্ন ধরনের অক্সিলিয়ারি ভার্ব পেয়ে থাকি। যেমন নাম্বার 1 বি ভার্বস, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং, এইগুলো হলো বি ভার্ব। নাম্বার 2 হ্যাভ ভার্বস, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এইগুলো হলো হ্যাভ ভার্বস। নাম্বার 3 ডু ভার্ব, ডু, ডিড, ডাজ, এইগুলো হলো ডু ভার্ব। বি ভার্বস, হ্যাভ ভার্বস এবং ডু ভার্বস এইগুলোকে প্রাইমারি অক্সিলিয়ারি বলা হয়ে থাকে। এই তিন ধরনের অক্সিলিয়ারি ভার্ব ছাড়াও আরেকটা ধরনের অক্সিলিয়ারি ভার্ব আমরা দেখে থাকি, সেইটা হলো মডাল অক্সিলিয়ারিজ। যে সমস্ত অক্সিলিয়ারি ভার্ব আমাদের মুড রিপ্রেজেন্ট করে, অর্থাৎ দ্য অক্সিলিয়ারি ভার্বস দ্যাট রিপ্রেজেন্টস মুড আর কল্ড মডাল অক্সিলিয়ারিজ। সেই সমস্ত ভার্ব বা সেই সমস্ত হেল্পিং ভার্বকে আমরা মডাল অক্সিলিয়ারিজ বলে থাকি। মডাল অক্সিলিয়ারিজ সম্পর্কে আমরা পরে অন্য একটা ক্লাসে জানব। আজ আমরা এই পর্যন্তই জানব। এরপরে প্রিন্সিপাল ভার্বেরও কিছু প্রকারভেদ রয়েছে, সেইগুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জানব। আশা করি আজকের ক্লাসের প্রত্যেকটা বিষয় তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ।
তারপরেও যদি তোমাদের মনে কারো কোনো ডাউট থাকে বা কোনো কিছু যদি বুঝতে না পারো, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড স্টে টিউনড উইথ আস ফর মোর ভিডিওস লাইক দিস।